হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো সেদিন যে 14 শাক তুলেছিলাম সেই ভিডিওটা আজ নিয়ে এলাম। আর 14 শাক যে আমি রান্না করলাম একদম অন্যরকম ভাবে রাধা মাধবের ভোগে রান্না করলাম। তো একদমই অসাধারণ হয়েছিল সেই শাক। তো আপনারা অবশ্যই দেখবেন। আর যে কোনো শাকই এইভাবে রান্না করা যায়। তো শাক তো তুলে আনলাম, তারপর চান টান সেরে রাধা মাধবের পুজো দেওয়ার পরে আবার রান্না বসাবো। তো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। আর এখানে দেখুন 14 শাক না, এখানে প্রায় 20 রকমের পাতা হয়ে গেল। এদিকে পুদিনা পাতাও নিলাম, আমার ছাদ বাগানে ছিল। তো এবার বানিয়ে নিচ্ছি শাকের রেসিপিটা করার জন্য। তো দেখুন শাক এখানে কিন্তু আমি বানিয়ে নিলাম। তো এবার এদিকে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটু আগে হালকা ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেল, এবার বানিয়ে রাখা শাকগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম আদা বাটা 2টা, ঘি মরিচ আর পাকা লঙ্কা 3টা দিয়ে দিলাম। আর এখানে মশলা জিরা ধনিয়া আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলা শাকের সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আলাদা কোনো জল দিতে হবে না, জল ছাড়াই এই শাক রান্না করা হয়। শাকের গায়ে যে জল থাকে সেই জল দিয়ে রান্না হয়ে যাবে। তো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার ঢাকা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন শাকের থেকে অনেকটা জল বের হলো। তো কিছুক্ষণ আবার নেড়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিতে হবে আমি আগে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল, তো দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলু, আর এদিকে কিছু আমি বাদাম এভাবে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন শাক তো আপনারা অনেক রকমের রান্না করেছেন, এইভাবে একবার রান্না করে দেখবেন। তো যে কোনো শাকে এইভাবে রান্না করা যায়। তো আমি তো সবসময় করে থাকি এইভাবে শাক রান্না করলে, একদমই খুব ভালো লাগে। তো আমি রাধা মাধবের ভোগের জন্য কিন্তু এই শাকটা রান্না করছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম, আর মানে এখানে শাক এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পরপর নাড়তে হবে, আর এখানে অল্প আছে রান্নাটা করতে হবে। তো কিছুক্ষণ এইভাবে রান্না করার পর এবার উপর থেকে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিলাম। তো এইভাবে আমি রাধা মাধবের ভোগের জন্য এই 14 শাক রান্না করলাম, একদমই দুর্দান্ত হয়েছিল। তো আপনারা যে কোনো শাক এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার এই শাকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।